অবস্থা যা বুঝলাম হোসেন ভাই, তুমি তোমার ছেলে ঘরে আলাদাই করে দাও। ভাগাভাগি না হইলে তো দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি লাগেই থাকবে। ঠিক আছে, ভিতরে আপনারা যা ভালো মনে করেন করেন। কি বলো কামাল মিয়া? জি চাচা, তাই করেন। জামাল মিয়া, তোমার কি কথা? আমার কোনো আপত্তি নেই। হোসেন ভাই, কেমনে কি করবেন বলেন? বিষয় সম্পত্তি তো আমার তেমন কিছু নাই। আমার 6 কানি জমি আছে, ওই 3 কানি কইরা অগদ 2 জন রে আমি লেখা দিব। আর বসত বাটি? সেইটাও সমান ভাগ হইব, যার যার ঘরে সে থাকবো। আর হেরা যদি চায় উঠানের মাঝখান দিয়ে বেড়া দিতে, তাও দিতে পারে। আর আমার 2টা গরু আছে, সেই গরু দুটাও ওরা সমান করে ভাগ করে নিই। ঠিক আছে, গাই গরুটা আমি নেব। কেন গাই গরু তুমি নিবা কেন? ও, দুধও খাইবা বাছুরও পাইবা না? এই কথা কাটাকাটির দরকার নেই, লটারি হোক, যার ভাগ্যে যা জুটে। এই কাগজ কলম আছে, একটু দাও তো। আমি গাই পাইছি, আমি গাই পাইছি। তাইলে তো হইলই, আমরা উঠি নাকি? না, আর একটা ভাগাভাগি আছে। কি? আব্বা আর আম্মা আমার লগেই খায়, আমার একলার পক্ষে হাগো 2 জনের খাওয়ানো সম্ভব না। তো তোমার আব্বা আম্মারও কি ভাগাভাগি করে দিতে হইব? আচ্ছা ঠিক আছে, এখন থেকে মায় আমার লগেই থাকবো। কেন মারে নিতে চাও কেন? তোমার বউ মারে দিয়ে ইচ্ছা মতো কাজ করাতে পারবে লিগা? শুনলেন আপনারা? শুনলেন ও কিরম করে কথা কইতেছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কথা বাড়ায় লাভ নাই। তোমাকে বাপ মারও লটারি করে দিই। আসো। আমি আব্বারে কই। আচ্ছা আচ্ছা, দুইটাই তো আলাদা হয়ে গেলা, আর যেন জগাজাটি না শুনি। ঠিক আছে, তাহলে চলেন আমরা যাই। আসসালামু আলাইকুম। মারে থাক, আমি আবার আসুন। মায়ের নিয়ে আমি ঘরে আসি। আসেন না, ওই ঘরে আপনার কি কি জিনিস আছে ওইগুলা নিয়ে আনি। দাদি দাদি, তুমি আমার সাথে থাকবা না? আমার লাগেও কি তোমার ভাগাভাগি হয়ে গেল দাদি? ও দাদি দাদি, বলো না, বলো না দাদি। দাদি মা, ওইটা কই নিয়ে যাব? সব নিয়ে যাবা? আমার জিনিসপত্র আমি রাখুম কই? ওইটা লাগবে না, এমনি চলো বলুন।
যাবি না দাদি, তুমি যাবো না দাদি? দাদি, দাদি গো। রাবেয়া, রাবেয়া, ঘুমাইছো? রাবু, ও রাবু। আপনি এখনো ঘুমান নাই? না, ঘুম আসতেছে না, একটু বাইরে আসবা। এত রাইতে বাইরে মুখ ওরা দেখলে আবার কি না কি মনে করে। ভাগাভাগি হয়েছে, তোমার লগে আমার সারা সারি তো হয়ে যায় নাই। একটু আসো, তোমার লগে আমার জরুরি একটা কথা আছে। আচ্ছা, আইতাছি। তাড়াতাড়ি আসো। আচ্ছা। কি হয়েছে কোন? না, কিছু না, ঘুম আসতেছিল না, বিছনাটা খালি খালি লাগতেছিল। আজ 40টা বছর ধইরা তোমারে ধইরা আমি ঘুমাই, হাত বাড়ায় দেখি তুমি নাই। আজ কতদিন বাদে আপনি আমার নাম ধরে ডাকলেন। কামাল হওয়ার পর থেকে তো তোমার কামালের মা, কামালের মাই কইতাছি। আচ্ছা বাবু, কামালের যেদিন জন্ম হইল সেই দিনের কথা তোমার মনে আছে? মনে থাকবো না কেন? আপনি চিৎকার করে আজান দিলেন, হালের গরু বেচা মিষ্টি কিনে আনলেন, গ্রামের সবাইরে মিষ্টি খাওয়াইলেন। আর জামালের জন্মের পর তুমি তোমার গলার হার বেচা মিষ্টি খাওয়াইলা। একটা মেয়ের কত শখ আছিল তোমার। তারপরে তো আল্লাহ আর কোনো পোলা পানি দিল না। দেয় নাই, ভালো হয়েছে।
এর লেগে কি মানুষ পোলা পাইনে জন্ম দেয়? আমাকে পোলা পাইন আমাকে পাক করে দিল না। আমরা যা করে জন্ম দিছি এরা আমাকে ভাগাভাগি করে দিল। আমরা আমরা কত আদর কইরা কত কষ্ট কইরা করে বড় করছি। না না, ওই কথা কইেন না। তবু আল্লাহ অগরে সুখে রাখুক, ভালো রাখুক। ওরা ওরা সুখে থাকুক, ওরা ভালো থাকুক। শুনছেন শুনছেন, আব্বা মা তো কাঁদতেছে। কান্দুক তারা, আমি আমার বাবা মা আলাদা করে দিচ্ছি, তারা কান্দবো না? কান্দুক। জানার বাড়ি নিয়ে আসেন। আস্তে আস্তে, ওরা শুনবো তো। শুনবো না রামু, ওরা শুনবো না। অগো কান নাই, ওরা শুনে না। অগো চোখ নাই, ওরা দেখে না। অগো কোনো মায়া দয়া নাই, কোনো মায়া দয়া নাই। এই শুনতেছ, কান থেকে আমার আব্বা মায় কান্দে। কানবো না? কানবই তো। মায়ের পেটে রাখছে ছোটবেলার থেকে আমার বাবে কত কষ্ট করে বড় করছে। আমরা দুই ভাই আলাদা করে দিলাম। কানবো না? কানবো। যাও, মা আর বাবারে ঘরে নিয়ে আসো। যাও। আমি যাই কি করি? যাও না। বাবা, মা, বাবা, তুমি আমাকে ভাগাভাগি করে দিলা কেন? আমাকে জুতা পিঠা করতে পারলাম না? তোরা তোরা এখন বড় হইছিস, তখন কি আর শাসন করা যায়? না, আমরা বড় হইতে চাই না, আমরা ছোটই থাকতে চাই। আমি এই ভাগাভাগি মানি না। থাকলে সবাই মিলে এক লগে থাকুক, নাহলে আমি এই বাড়ি ছেড়ে যাবো গা। বাড়ি ছেড়ে যাবি গিয়া? যা তো দেখি তোর কত বড় সাহস হয়েছে, কত বড় বীরপুরুষ, কথায় কথায় খালি বাড়ি ছেড়ে যাবো গিয়া। তুমি তুমি এই ভাগাভাগি মানে নিলে কে? আমার জুতা দিয়ে পিটাইতে পারলো না, আমার মারতে পারলো না। পারবো না, কত বড় শেয়ার হয়েছে তোর দেবো আমি। বাবা, মা, আমরা অন্যায় করে ফেলাইছি, তোমরা আমাকে মাফ করে দাও। বাবা, মা, আমাকে ভুল হয়ে গেছে, তোমরা আমাকে মাফ করে দাও। আব্বা, সব